একটি ঘড়ি 400 টাকায় ক্রয় করে 500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটি পানি উন্নয়ন বোর্ড 2015 আসছিল। বলছে যে ঘড়িটা ক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা, কিন্তু বিক্রয় করছে 500 টাকায়। তাহলে যখন ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য যখন বেশি হবে, তখন আমরা জানি যে অবশ্যই লাভ হবে। তাহলে লাভ হবে সমান 500 থেকে মাইনাস করতে হবে আমাদের ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের লাভের পরিমাণটা চলে আসবে। তো এখানে 500 থেকে 400 টাকা বাদ দিলে আমাদের লাভ আসতেছে 100 টাকা। যেহেতু বলছে শতকরা লাভ, তাহলে লাভ শতকরা সমান আমরা যে টাকাটা লাভ হবে, আমাদের লাভ হয়েছে 100 টাকা, সেটার সঙ্গে আমরা গুণ দিব 100 এবং একে ভাগ করব আমরা ঘড়িটা কি ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, তাহলে 400 দ্বারা আমরা ভাগ দেব। তাহলে এখন কাটাকাটি করলে আমাদের আসতেছে 4 পঁচিশে 100, তাহলে আমাদের লাভের পরিমাণ আসতেছে 25%। তাহলে উত্তর হবে খ। একইভাবে আরেকটি অঙ্ক বলছে একটি জিনিস 25 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? তো এখানে দেওয়া আছে 25% লাভ হয়েছে, জিনিসটি বিক্রয় করায় 25 টাকায় বিক্রয় করছে। আমরা তাহলে আমাদের লাভের সঙ্গে, তাহলে লাভ আমাদের হবে টোটাল হবে 100 যোগ 25, তার মানে আমাদের লাভ হবে 125%। তাহলে যেহেতু আমাদের বিক্রয় করায় লাভ হয়েছে 125%, এবং এই 125% হচ্ছে 25 টাকার সমান, অর্থাৎ 125% সমান হবে 25 টাকা। 1% সমান 25, 25 ভাগ 125। এবং আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে আমরা লিখব 100% সমান 25 গুণন 100 ভাগ 125। আমরা জানি 5 পঁচিশে হয় 125, 5 কুড়ি 100 কাটা, তাহলে আমাদের উত্তর আসবে 20 টাকা। আমাদের ক্রয় মূল্য আসতেছে 20 টাকা, তাহলে উত্তর হবে খ নাম্বার 20 টাকা। ধন্যবাদ।